দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হলো প্রতিবার রমজানের থেকে এবারের রমজানটা একটু স্পেশাল। মানে না গরম না শীত, খুবই সুন্দর একটা আবহাওয়ার মাঝে কিন্তু আমরা রমজানটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি চলে আসলাম রান্না বান্নার আর একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রথমেই আমি চুলাটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচটা ভেজে তার ভিতরে আমি চুলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে মশলা দিয়ে দিলাম, মশলাটা কিন্তু ভাজলাম না। এভাবে চুলা ভাজলে কিন্তু আমার কাছে একটু স্পেশাল মনে হয়, বেশি ভালো লাগে। চুলা সিদ্ধটা আমার ডিপে ছিল, এই জন্য বরফ রয়েছে, বরফ সহই আমি দিয়ে দিলাম। এবারের রমজানে আমি শুরুতেই চুলা সিদ্ধ করে রেখে দিছি, আর শেষ রমজান মানে আর দুই একটা রোজা আছে, এই যে আমার চুলা কিন্তু শেষ হয়ে গেল। যাই হোক, চুলা ভাজিটা আমার কমপ্লিট। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ঝোল করব, আর হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। শেষের দিকে রমজান যেহেতু ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না, এই জন্য আমি ইফতারের জন্য শুধু ছোলা ভাজা ছাড়া আর অন্য কিছুই করব না। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমরা ম্যাক্সিমাম টাইম মানে ভাজা পোড়া দিয়ে ইফতারটা করি না, হয়তো ভাত, খিচুড়ি বা বিরিয়ানি এই ধরনের কিছু দিয়ে আমরা ইফতারটা করি। কারণ প্রথম দিকে আমরা ভাজা পোড়া দিয়ে যখনই ইফতার করেছি আমাদের বাসার সবাই একদম অসুস্থ হয়ে গেছিল, ডায়রিয়া হয়েছিল। এই জন্য পুরো রমজান মাসটা আমরা ভাজা পোড়া থেকে একদম অ্যাভয়েড হয়ে চলছি। যাই হোক, মাছ ভাজিটা হয়ে গেছে, আমি উঠিয়ে তার ভিতরেই আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে কয়েকটা আলু দিছি। এখন আমি সুন্দর করে একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মিতুল কয়েকদিন ধরে বলতেছে, আম্মু আমি পুঁই শাক দিয়ে ঝোল খাবো, পাতলা ঝোল খাবো। তাই আজকে আমি সেই পুঁই শাক দিয়েই পাতলা ঝোল ওকে করে দিব। পুঁই শাকটা কিন্তু এখনো ভালো করে উঠে পারি নাই, বাজারে অল্প অল্প উঠছে। কয়েকদিন ধরে খুঁজতেছিলাম, তো আজ চোখে পড়ে গেল, এই জন্য আর কি নিয়ে আসছি। তো সেটা দিয়েই আজকে পাতলা ঝোল করে দিব ছেলেকে। আর পুঁই শাক দিয়ে পাতলা ঝোল খেতে আসলেই অনেক ভালো লাগে। আমি পানিটা একটু শুকিয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি শরবতটাও গুলিয়ে নিচ্ছি। ইসুবগুলির ভুসি আর তুকমাদানা লেবু দিয়ে এই শরবতটা না হইলে তো আমাদের ইফতারের সময় চলেই না। আমি অন্য সময় গুড় দিয়ে করি, আখের গুড় দিয়ে, কিন্তু আমার ছেলে আজ বলছে আখের গুড় দিয়ে শরবত খাবে না। তো কথা মতো আজ চিনি দিয়ে করলাম। যাই হোক, এদিকে আমার ঝোলের পানিটা দিয়ে দিলাম। কষানোর পানিটা সুন্দর মতো শুকিয়ে যাবে, তারপরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। কষানোর পানিটা শুকানোর পরে ঝোলের পানি দিয়ে সুন্দরভাবে জাল উঠছে, তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম। অনেকেই প্রশ্ন করতে পারেন, আপু এই মশলাটা কি মশলা? এইটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেইটাই বেটে তারপরে দিয়ে দিলাম। এইভাবেই আমরা পাতলা ঝোলটা করি। আর আমার ঝোলটা হয়ে গেছে, এখন আমি শাকভাজিটা করে নিব। শাকভাজিটা করার জন্য আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো আগে ভেজে নিচ্ছি, এর ভিতরেই আমি শাকটা দিয়ে দিব। আমি কোনো সময় পেঁয়াজ বেরেস্তাটা উঠায় রাখি, আজ আমি ভাবছি উঠাবো না, এটার ভিতরেই দিয়ে দিব। যাই হোক, পেঁয়াজ বেরেস্তাটা একটু বাদামি হয়েছে, তার ভিতরে আমি শাকগুলো দিয়ে দিলাম, একটুখানি লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকে কিন্তু শাক ভাজিতে হলুদ দেয় না, আমি দিই, আমার কাছে ভালো লাগে না হলুদ না দিলে। আর আমার মানহা বেবি কিন্তু এই শাক ভাজিটা অনেক পছন্দ করবে, সে সবজি অনেক পছন্দ করে। তার প্রিয় খাবার হচ্ছে দুধ, ডিম, শাক আর হচ্ছে মাংস। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।